হোয়াটসঅ্যাপ গ্রুপে ইজাব কবুল করেছে, বিয়ে হবে কিনা? উত্তর হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি ইজাব বা কবুল হয়, প্রস্তাব এবং সম্মতি হয়, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না, বরং দুজন সাক্ষীর উপস্থিতিতে মজলিসে প্রস্তাবনা এবং সম্মতি হতে হবে। আমার বান্ধবী তার হাজব্যান্ডের মৃত্যুর সময় কথা দিয়েছে আর বিয়ে করবে না। এখন কি সে বিয়ে করতে পারবে? উত্তর হলো যে, ইমানদার যদি কোনো প্রতিশ্রুতি কারো সাথে দেয়, সেটা রক্ষা করা কর্তব্য। তবে যদি বিয়ে না করলে তার নিজের ঈমান আমল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন। আমি কসম খেয়েছি, আমি মায়ের কাছে খাবার চাইব না। আমি যদি আমার মায়ের কাছে কোনো খাবার চাই, তাহলে আমি মরে যাব। এখন আমি কি এটা ভাঙলে সত্যিই মরে যাব? উত্তর হলো, মানুষের জীবন মরণ আসলে কোনো শপথ বা কসমের উপর নির্ভর করে না। অতএব এইরকম কসম করাটাই মৌলিকভাবে অনুচিত এবং ভুল কসম। আর এরকম কসম ভাঙলে সেটা নাজায়েজও হবে না। তবে কসম ভাঙলে কসমের কাফফারা দিতে হবে। যদি আল্লাহর নাম নিয়ে কসম করে থাকেন যে আল্লাহর কসম এটা খাবো না, খেলে এরকম হবে, এরকম যদি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কসম ভঙ্গ করার কারণে আপনাকে কাফফারা আদায় করতে হবে। আমার এক আত্মীয় স্ট্রোক করে দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছেন। তিনি ইশারা নামাজ পড়ার মতো জ্ঞান রাখেন না, কিন্তু মাঝে মধ্যে কথা বলতে পারেন। তার নামাজের বিধান কি? উত্তর হলো যে, যদি কেউ মাথা দিয়ে ইশারাও করতে না পারেন নামাজের জন্য, যে ইশারা করে একটু রুকু সিজদার নিয়ত করে একটু ঝুঁকবেন, সেটাও করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে উলামায়ে আহনাফের মতে তার নামাজ না পড়লেও চলবে। অন্যান্য উলামায়ে কেরাম অবশ্য বলেন যে তিনি মনে মনে কিয়াম, রুকু, সিজদা, বৈঠক এগুলো সবগুলো মনে মনে করবেন। যেহেতু অন্যান্য উলামায়ে কেরাম এটাকে আবশ্যক মনে করেন, সেজন্য মাথার ইশারাও যদি করতে না পারেন, তাহলে মনে মনে নামাজ পড়া উত্তম তার জন্য। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।